আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা যে সমাজ সমাজে বসবাস করি, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এটা হচ্ছে উলামা বা আলেমদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে একটা শুভঙ্করের ফাঁকি আছে। সে কি জানেন? আমরা মনে করি, সাধারণভাবে মনে করি, পরে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে যে যারা মূলত একটা বিদ্যাপীঠে অধ্যয়ন করে, বিদ্যাপীঠধারী হয়, বিশেষ একটা পোশাকের অধিকারী হয় বা বিশেষ একটা পোশাক ধারণ করতে পারে, সেই বুঝি উলামা। যারা বিদ্যাপীঠে অধ্যয়ন করে, বিদ্যাপীঠে লেখাপড়া করে, যারা বিশেষ বিশেষ পোশাক পরে, তারা উলামা না, এই কথা বলছে, তারা উলামা। কিন্তু আমাদের সমাজ সামাজিকতার সকলের মনে এমন একটা বদ্ধমূল হয়েছে যে এরাই শুধু উলামা, এদের বাহিরের কোনো উলামা নাই। আরেকটু যে পরিষ্কার করে বলতে চান বা বুঝতে চান, সেটা হচ্ছে যারা আমাদের সমাজের মধ্যে দিনই লাইনে, দিন ইসলামের লাইনে যারা হাফেজ, যারা কারি, যারা মুফাসসির, যারা মুহাদ্দিস, কি বলি, মাওলানা, মুন্সি, এরাই বুধ আলেম, আর কেউ আলেম না। এটা একটা বদ্ধমূল হয়েছে। এদের বাহিরে যে আলেম উলামা থাকতে পারে, এইটা আমরা বুঝি না। আলেম মানে জানলেওয়ালা, উলামা মানে জানলেওয়ালার দল। এই যে বিদ্যাপীঠের যে প্রচলনটা হয়েছে, আগে তো বিদ্যা দান এভাবে ছিল না। বিদ্যাদান ছিল কোনো খানকা বা কোনো স্থান নির্ধারণ করে শায়েখ বা গুরু, পীর, মুর্শিদ, এদের দ্বারা মূলত বিদ্যাটা দান করা হতো। তো যেখানে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, এখন এই প্রাতিষ্ঠানিক রূপের মধ্যে আমাদের মন মানসিকতা নিবন্ধিত হয়েছে, বা একেবারে এভাবেই বদ্ধমূল যে এর বাইরে আর কোনো আলেম উলামা নেই। আপনি সহজ যুক্তি অনেকেই পেশ করে, বলুন তো, আমাদের পূর্ব যুগে যত নবী রাসূল, তাদের অনুসারী সাহাবাজ যাদেরকে বলি, বিশেষ করে তাবিঈন বা অন্যান্য আরও যারা সালেহীন বান্দা, তারা কি এরকম বিদ্যাপীঠধারী? যাদেরকে আমরা অনুসরণ করি তারা কি বিদ্যাপীঠধারী? কোনো বিদ্যাপীঠে অধ্যয়ন করেছে? এরা ঐশী জ্ঞান প্রাপ্ত। নবী রাসূলরা তো সরাসরি মহান স্রষ্টা কর্তৃক ঐশী জ্ঞান পেয়েছেন, আর তাদের অনুসারীরা সেই মারফত জ্ঞান পেয়েছেন, নবী রাসূলদের মারফত জ্ঞান পেয়েছেন, সরাসরি জ্ঞান পেয়েছেন। যে তারা কি উলামা না? শ্রেষ্ঠ উলামা, তাদের অনুসারী উলামা, জানলেওয়ালা তারা। তো এখন ওই যে বিদ্যাপীঠের প্রচলন যখন থেকে শুরু হয়েছে, তখন যে বিদ্যাপীঠের বাহিরে আলেম বা উলামা নাই, এই যে আমাদের একটা অবস্থান, ভুল ধারণা, এটা আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করছে। এটা একটু বিবেচনার বিষয় না? আপনি চিন্তা করুন, যারা একটা বিশেষ পোশাকের অধিকারী হয় বা পোশাকধারী হয়, আপনি একটা সাধারণ বেশে একটা গেঞ্জি, একটা শার্ট গায়ে দিয়ে তাদের সামনে ইমামতি করতে পারবেন না। আপনি যতই জানেন, যত জানলে হন, বা এমন মসজিদের মধ্যে এমন একটা অবস্থা রয়েছে, সাধারণত ইমাম থাকে, তাই না, নির্ধারিত ইমাম থাকে, অথবা থাকেন, এরকম না। কিন্তু তার চাইতে জানলেওয়ালা কোনো ব্যক্তি যদি সাধারণ বেশে হয়, প্রচলিত বেশ পোশাকধারী হয়, তাকে যত জানলেও তাকে মূল্যায়ন করে না, বিশেষ হয় না। একটা জুব্বাদারি, একটা পাগড়িদারি, একটা শার্টওয়ালা বা একটা গেঞ্জিওয়ালার পাশে সালাত আদায় করবে না, দেখুন, আপনি করতে চাইবে না, যদিও তার সাথে বেশি জানে। এমন হইতে পারে না যে একটা হাফেজ, একটা কারি বা একটা আলেম, সাধারণ আলেম উলামার চাইতে একটা এমন এক সাধারণ বেশের মানুষ আছে, সে বেশি জানে, অভিজ্ঞ। দেখুন, তাকে ইমামতি করতে দিবে না, বলবে জুব্বা নাই, পাগড়ি নাই, ইত্যাদি ইত্যাদি নামে হেয় প্রতিপন্ন করবে, নিচু মনে করবে। এরকম করে কিনা আমাদের সমাজের মধ্যে? এই ধারণাটা আমূল পরিবর্তন করা দরকার। আলেম মানে জানলেওয়ালা, উলামা মানে জানলেওয়ালার দল। কে জানে? যিনি হক এবং বাতিল সম্পর্কে সঠিক জানেন, যিনি জীবন ব্যবস্থায় যিনি পারদর্শী, যিনি জানেন, যিনি বিশেষজ্ঞ, যার জ্ঞান গরিমা বেশি, সে আলেম, সে উলামা। এই জিনিসটা আমরা বুঝতে চাই না কেন? এটা এই অন্ধকারটা আমাদের মধ্যে থেকে দূর করা দরকার। এটা আমাদের মধ্যে এক জাতীয় অন্ধকার, স্বার্থান্বেষী ব্যক্তি যারা আছে, যারা আলেম উলামা সাজে, টাইটেলদারি, সনদপ্রাপ্তদারি যারা, এরাই আলেম উলামা। এই যে একটা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা ব্যবস্থাপনা আমাদের মধ্যে জারি করে দিয়েছে, এটা আমাদের বদ্ধমূল হয়ে আছে। এটা আমরা কাটিয়ে উঠতে পারছি না। এই জন্য তো আমাদের সামাজিক মধ্যে এত বিশৃঙ্খল বেশি, বুঝেন না কেন? সাধারণ ভেষে, সাধারণ অবস্থানের মধ্যে অনেক জানলেও আছে, হক জানে, হক মানে অনেক আছে, আপনি খুঁজে দেখুন, পাবেন। তাদেরকে যারা মূল্যায়ন করে না, যারা বেশদারি হয়ে, যারা কম দিন সম্পর্কে কম জানে, দিন ইসলাম সম্পর্কে কম জানে, কম বুদ্ধি, কম জ্ঞান, এরা যে তোকাব্বরি মাতাব্বরি করে, এইটা হচ্ছে আমাদের সমাজের প্রধান সমস্যার মূলে। বিশেষ করে দেখুন, আপনি বিবেচনা করে দেখুন।